ইউসুফ নবী তিনি বললেন যে তোমাদের পিতার হালাতটা বলো। বলে আমাদের একটা ভাই ছিল ইউসুফ নামের, ওই ইউসুফ নবী আপনার কিনা ভাইকে বাগে খেয়ে নেওয়ার কারণে আমাদের পিতা বেদনায় কান্না করে দুই চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। এই ইউসুফ নবী বুঝতে পারার পরেও কিছু তাদেরকে বললেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম খাদিমদেরকে বললেন এক কাজ করো, তোমরা তাদেরকে একটু বেশি বেশি করে অন্যের চাইতে তাদেরকে বেশি দিয়ে দাও, বেশি বেশি করে তাদেরকে গম জব দিয়ে দেওয়া হলো। ইউসুফ নবী যখন শুনলেন ওনার পিতা ইয়াকুব নবীর চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছে, ওনার ভিতরটা কান্না করে, সামনে কিছু বলতে পারে না। বলে হ্যাঁ ইয়াকুব নবীর ছেলেরা, শুনে না শুনে না, আমি যদি তোমার পিতার জন্য একটা উপকার দিই তোমরা নিবে কি নিবে না? বলে কেন নিব না, আমার পিতার জন্য যদি উপহার আপনি দেন আমরা আপনার উপহারটা গ্রহণ করব। ইউসুফ আলাইহিস সালাম এইরকম আমাদের মতো নিও আপনার কিনা শরীরে জুব্বা ছিল, সাদা জুব্বা, আমরা জুব্বা পরে উপরে কুব্বা, তো এই জুব্বা হযরত ইউসুফ নবী কি করলেন, গায়ের জুব্বা ইউসুফ আলাইহিস সালাম গা থেকে খুলে ফেললেন, পোশাকটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে এই জুব্বাটা যেন তেন জুব্বা না, এটা কোনো কমা জুব্বা না, যেই জুব্বার কথা আমার আল্লাহ সূরা ইউসুফের 92 অথবা 93 এই আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন গায়ের জুব্বা এটা কমা জুব্বা নয়, বরং নবুয়তের জুব্বা ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার পিতার জন্য ভাইদেরকে পরিচয় তো দিলেন না, কিন্তু নিজের পিতার জন্য জুব্বাটা খুলে তিনি তিনার সন্তান মানে ইয়াকুব নবীর সন্তান ওনার ভাইদেরকে ডেকে বলে, হে আমার নবীর সন্তানেরা, তোমরা এক কাজ করো, আমার জুব্বাটা নিয়ে নাও, নিয়ে নিয়ে বাড়িতে তোমরা চলে যাও। ওরা সকলেই বলতে আরম্ভ করলেন, হে আল্লাহর বাদশাহ, হে আমাদের প্রিয় বাদশাহ, আপনি বলুন বলুন এই জুব্বাটা আমরা কি করব, আমার পিতাকে কি দেব, উনি পরবেন? বলেন না না, শুধু পরার জন্য আমি দেই না, তোমার পিতার চোখের অবস্থা শোনার পরে আমি আর থাকতে পারি না, তোমরা এক কাজ করো, এই জুব্বাটা নিয়ে যাও তোমার পিতার কাছে। আর এই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, আমার জুব্বাটা তোমরা নিয়ে চলে যাও তোমাদের পিতার কাছে। নিয়ে যাওয়ার পরে তোমার পিতার বললে চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছে তোমাদের পিতার, তো এই জুব্বাটা নিয়ে যে শুধু চোখের মধ্যে লাগিয়ে দিবে, তারপর দেখবে মজা, চোখে লাগিয়ে দেবে। ভাইরা অবাক হলেন, তাই নাকি? ঠিক আছে, জুব্বাটা নিলেন, 500 টাকা নগদ রিপন আর দাদন নামে আর 2 বস্তা সিমেন্ট দিবেন মসজিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে যেন কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষিপ্ত, একটু মনোযোগ, আমি শেষ করব হুজুর, আসলে অল্প সময় আলোচনা, আর একটু মনোযোগ রাখবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে এই চাদরটা জুব্বাটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তোমার পিতা তোমাদের পিতার চোখে লাগিয়ে দিবে। মনে রাখবেন, একবার দৃষ্টি আপনার কিনা মনে, আপনারা সকলে খেয়াল করো, ইউসুফ আলাইহিস সালাম তিনি তো গোপনে নামাজ পড়ে দোয়া করতে পারতেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার পিতার চোখটা হারিয়ে গিয়েছে, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছে, আল্লাহ তুমি ফিরিয়ে দাও। উনিও নবী, পিতাও নবী, দোয়া চাইলে আল্লাহ কবুল করতেন, কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে সূরা মুমিনের আপনার 60 নম্বর আয়াতে আমার আল্লাহ তিনি বলেন, উদউনি আস্তাজিবু লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আল্লাহ বলেন, আমার কাছে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, আমি আল্লাহ কবুল করব। আর যারা এই দোয়া থেকে মুখ ফিরিয়ে অহংকার বশত দোয়া না করে ফিরে যাবে, তার জন্য লাঞ্ছনাদায়কের
আযাবের ব্যবস্থা থাকবে। কোরআনে আল্লাহ বলছে সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত, বুঝতে পারলে? দোয়া এমন একটি জিনিস, দোয়া করা লাগবে।